হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 2-এর তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 28 নম্বর পেজটি খুলে নাও। সেই 28 নম্বর পেজে আমি একের দাগের অঙ্কটা করাবো। তো এখানে দেখো যেটা বলেছে, গত বছরে এপ্রিল মাসে রোহিতের স্কুলে 23 দিনে পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। সেগুলো হলো 15, 43, 51, 47, 43, 5, 51, 47, 38, 51, 47, 51, 47, 51, 47, 51, 51, 43, 47, 43, 51, 42। বুঝেছ? তো তোমরা প্রত্যেকে ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো। আমি এগুলো কিভাবে করাচ্ছি সেগুলো ভালো করে দেখো, ঠিক আছে? তো প্রথমত দেখো, তোমাদেরকে এগুলো ছক আকারে সাজিয়ে নিতে হবে। তো আমি বোর্ডে করছি, ভালো করে লক্ষ্য করো। দেখো, তোমাদের সব থেকে ছোট কি আছে দেখো, বলো। সব থেকে ছোট 5 আছে। তো 5 কটা আছে? একটাই আছে। তাহলে ট্যালি মার্ক এরকম 1, এটা এরকম 1 করে দাও, আর পরিসংখ্যান এটাকে এরকম 1 দিতে হবে। বুঝতে পেরেছ? এরপরে দেখো 15। এরপরে দেখো সব থেকে ছোট 15 আছে, কিন্তু 15 কটা আছে আমাকে জানাও তো। 15 ভালো করে দেখো, একটাই আছে। তাহলে 15 তোমার একটা আছে, সেই জন্য এখানটায় 15, 1। তাহলে ট্যালি মার্কে এখানে তোমাকে ট্যালি মার্কের 1, এখানটায় 1 দিয়ে দাও। এরপরে দেখো প্রত্যেকে 15 পর করতে হচ্ছে 38 আছে। 15 বা ছোট সব থেকে 38। তো 38 কটা আছে বলো? তোমরা এইগুলো দেখবে, এইগুলো ঠিক আছে। এই 38, এখানে দেখো 38 একটাই আছে। এখানে দেখো 5 একটাই ছিল, 15 একটাই ছিল, 38 একটাই আছে। সেই জন্য আমি বোর্ডেতে 1 করে দিচ্ছি। ওকে, এটা ট্যালি মার্কের 1, এটা এমনি 1। এরপরে দেখো ভালো করে 42 দেখো 1, ট্যালি মার্কের এটা 1 হলো। এরপরে কি আছে বলো? 43, তাই তো? 43 কটা আছে বলো? 4টে আছে 43। তাহলে 1টা 2টো 3টে 4টে লাইন টেনে দিলাম, আর এখানে যেরকম 4 লিখো সেরকম 4 লিখে দাও। এরপরে দেখো 47 কটা আছে বলো? 47 দেখো 6টা আছে, মানে দেখো ভালো করে, 6টা থাকতে পারে 47। 6টা আছে। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে এরকম একটা করে দিলে 5টা, আর এখানে একটা 6টা হয়ে গেল 47। এখানে 6 বসিয়ে দাও। এরপরে 51 কটা আছে দেখো? 8টা থাকতে পারে খুব সম্ভবত। 8টা আছে দেখো ভালো করে। 51 8টা আছে মনে হয়, দেখো ভালো করে। 8টা আছে তো? তাহলে দেখো এখানটা 8 বসাতে হবে। তাহলে এখানটা আমি 8 করে দিলাম। 1 2 3 4 5, 5 দেওয়া যাবে না। 5 6 7 8, 8 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এখানটা আমি 8 লিখে দেবো। তাহলে তোমরা প্রত্যেকে করে নাও, যে যার খাতাতে করে নাও। এইটা আগে এই ছকটা করে নাও, এরপর আরও আছে কাজ, সেগুলো আমি করাবো এটা হয়ে গেলে। দেখো, এরপর এই যে স্কেল দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রত্যেকে স্কেল। বুঝতে পেরেছো? এ দেখো এখানে 0, এখানটায় 1। দেখো এর মাঝে দেখো হাফ আছে, তাহলে এটা 5। দেখো এটা 2, এর মাঝে দেখো একটা হাফ আছে, দেখো 5 করা আছে, এখানে 3। তাহলে 2 আর মাঝের হাফে দেখো 5 করা আছে। বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো 3 আর 4-এর মাঝে হাফ দেখো করা আছে, 4 আর 5-এর মাঝে হাফ করা আছে। তাহলে এখানে এই 1 যাওয়া মানে আমি লিখবো 10 যাচ্ছি, আর এই মাঝের এটা 5 করে দেবো। তাহলে এইভাবে আমি করব। তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো, কারণ এই ছকটাকে আমাকে করতে হবে। এরপর তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। ওকে, আর আমি যেটা বোর্ডে আছে এখন, ওটাকে আমি মুছবো, কারণ ওটা না মুছলে হবে না। ওটা আমাকে মুছতে হবে বোর্ডেরটাকে। তো তোমরা ভালো করে এটা মিলিয়ে নাও। আমি তো শর্টে লিখে রাখছি। দেখো এখানে 5-এতে আছে 5 আছে পরিসংখ্যান। কি হয়েছে? দেখো এটার সঙ্গে এটা, 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 সবই ঠিক আছে। 47টায় কটা আছে? 6টা তো?
তবে এই তো 1টা 2টো 3টে 4টে, আর এইটা কাটার জন্য 5টা, আর এটাকে 6টা। বুঝতে পেরেছো? এইটা এরকম হবে 1টা 2টো 3টে 4টে, এরকম একটা 5টা। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এরপরে আমি তোমাদেরকে ওটা দেখানোর জন্য করে দিচ্ছি। তাহলে আমি দেখো, এই যে ছাত্র উপস্থিতি যখন 5 আছে সেখানে কদিন এসছে? একদিন। ঠিক আছে, এরপরে দেখো ছাত্র উপস্থিতি যখন 15 আছে সেখানে কদিন এসছে? একদিন। এরপর ছাত্র উপস্থিতি যখন 38 আছে সেখানে কদিন এসছে? একদিন। এরপর ছাত্র উপস্থিতি যখন 42 এসছে সেখানে কদিন আছে? একদিন। এরপর ছাত্র উপস্থিতি যখন 43 আছে সেখানে কদিন এসছে? 4 দিন। এরপর ছাত্রের উপস্থিতি যখন 47 আছে সেখানে কদিন এসছে? 6 দিন। এরপর ছাত্র উপস্থিতি যখন দেখো 51 আছে সেখানে 8 দিন আছে, তাই তো? এটাকে আমি এবার বোর্ডে এটা পুরো ছকটাকে মুছে দিচ্ছি, এটাকে জাস্ট রেখে দিচ্ছি, কারণ আমাদের ডেটাগুলো নেওয়ার জন্য, হিসাবে সুবিধার জন্য। আমি কিভাবে করছি একটু ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো তোমরা প্রত্যেকে। তো এরপর তোমরা ভালো করে মন দিয়ে দেখো, ঠিক আছে? আমি তোমাদের ছকটাকে করে নিয়েছি। দেখো এখানটা 0 দিয়েছি, এখান থেকে এখানে এটা 1 সেমি, তোমাদের স্কেলে 1 সেমি জানো, দেখিয়ে দিয়েছি। আর মাঝে দেখবে 5 যে বলছিলাম, তাহলে এই মাঝে এটা দিয়ে 5 করে দিয়েছি। আবার এখান থেকে এখানের মধ্যে 1 সেমি হাফ, এই এই আর এর মাঝে হাফ আছে যেটা, ওটা 15 করে দিয়েছি, এটা 20 করে দিয়েছি। তাহলে দেখো 10 20 30 40 50 60 70, মাঝেরগুলো কি 5 করে বেড়েছে, তো 5 10 15 5 করে করে বেড়েছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো প্রথম দিনে কি আছে, প্রথম যে একটা দিনে আছে এখানে 5 আছে, তাহলে 5 দেখ এই ঘরটা সোজাসুজি। তাহলে প্রথম একটা দিনে 5 মানে তোমাদের হাফ সেমি উঠবে, ঠিক আছে? তোমাদের হাফ সেমি উঠবে, হাফ সেমি তোমাদের স্কেলে হাফ সেমি উঠবে। যেহেতু আমি কাঠের করছি তোমরা তো দেখতে পাচ্ছ নি, তোমাদের স্কেলে হাফ সেমি তুললেই হয়ে যাবে তোমাদের। দেখো এই দেখো যে 5, বুঝতে পেরেছো? এই যে 5-এর সোজাসুজি দেখো, এই যে 5-এর সোজাসুজি করেছি, এখানে 5 5 আছে বলে দেখো আর একটা দিনে দেখো 15 আছে, তাহলে এই দিনটাতে আমি 15 তুলবো, মানে দেখো এটা সোজাসুজি করবো তো। তাহলে এটা যদি আমি সোজাসুজি করি তাহলে আমি লাইনটাকে টেনে নিচ্ছি। তোমরা তো সব উড পেন্সিলে করবে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো উড পেন্সিলে করবে। তাহলে এখানটায় দেখো ভালো করে দেখে নাও, বুঝতে পেরেছো? তাহলে এটা কত হয়ে গেল? তোমার 15 হয়ে গেল। এরপরে দেখো এই যে একটা এখানে 38 আছে, এখানে একে 38 আছে, মানে 30 35 35, দেখো 36 37 38 39, মানে এই এরকম আসতে চাইছে, ঠিক আছে? এরকম আসতে চাইছে নিশ্চয়ই। হয়েছে এটা? তাহলে এটা 38 হয়ে গেল। এরপরে দেখো যেটা 4 দিনেতে আছে, দেখো আর একটা দিনে দেখো কত আছে, 42 আছে তো। তাহলে এই একটা দিনে 42 করবো, দেখো 40-এর পর 2 গেলেই তোমার 42, তাই তো? এই পর্যন্ত আসবে, তার মানে এরকম আসতে চাইছে। 40-এর পর 2 গেলেই 42, একটু উঁচুতে, তার মানে এখানটাতে তোমার 42 হয়ে যাবে। বুঝতে পেরেছো? যদিও আমার এখানে স্কেলটা নেই বলে তাই, মানে স্কেলটা থাকলে দেখবে তোমাদের স্কেলেতে আমি দেখিয়ে দেবো 42 কতটা নেবে, আমি দেখিয়ে দিচ্ছি তবুও তোমাদেরকে 42 কতটা নেবে। স্কেলটা দাও আমাকে। আমি ওইভাবে এইভাবে কিন্তু টানার নিয়ম নয়, ঠিক আছে? স্কেলেতেই সব মাপ হয়ে যাবে। স্কেলটা দাও, ছোট স্কেলটা দাও, যেটা আমি নিয়েছিলাম। দেখো তাহলে 42 মানে দেখো তোমার কতটা উঠবে, দেখে নাও ভালো করে। দেখতে পেয়েছো? দাঁড়াও আমি বলে দিচ্ছি। দেখো 10 20 30 40, 4 মানে 40। এরপরে দেখো, দেখো 1 2 তোমরা দেখতে পাচ্ছ তো ছোট ছোটগুলো, এই যে 1 2 আছে, এই 2 পর্যন্ত আসলেই হবে। বুঝতে পেরেছো? এই 2 পর্যন্ত আসলেই হয়ে যাবে তোমাদের। তাহলে এটাই তো 42,
মানে এই 1 যাচ্ছে মানে 10, 2 যাচ্ছে মানে 20, 3 যাচ্ছে 30, 4 যাচ্ছে 40, এই 1 2 যে আছে তাহলে এটাই তোমার 42 হয়ে যাবে। কিন্তু আমার ওখানে তো দেখানো যাবে না, ওই জন্য আমি ওইভাবে করছি। স্কেলটা তো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য করছি, ওটা বুঝতে পেরেছো? তাহলে থাক এটা। এখন আমি আবার দেখো নেক্সট কি আছে, 4 দিনে আছে 43। 43 মানে দেখো 42-এর থেকে আর একটু উঁচু, আর 1 সেমি উঁচু, তাহলে 42-এর থেকে আর 1 সেমি উঁচু করে দিলেই 43 হয়ে যাবে তোমার। 43 মানে দেখো তোমরা স্কেলে করে, আমার যেহেতু এখানে দেখানো যাচ্ছে না সেই জন্য আমি এখানটায় এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে, স্কেলে করে ওখানটায় দেখিয়ে দিচ্ছি। 43 মানে ওই তো নিচে থেকে যখন ঘরটা টানবে, নিচে থেকে যখন ঘরটা টানবে, দেখো 4, 4-এর পর দেখো তুমি যখন 3 যাবে, যদি 3 যাও, 4-এর পর যদি তুমি 3 যাও তাহলেই তোমার 43 হয়ে যাবে, 4-এর পর 3 গেলে। বুঝতে পেরেছো? এই যে 4, এটা তো 4, 4-এর পর 1 2 3 দেখতে পাচ্ছ তো ছোট ছোট, ওই 3 পর্যন্ত গেলেই তোমার 43 হয়ে যাবে। মানে এইটা তুমি এইভাবে বসাবে, ঠিক আছে? যে এখান পর্যন্ত হয়তো দেখো এরকম যখন দেখাচ্ছি, দেখো এটা তো তোমার 1 সেমি, এটা 2 সেমি, এটা 3 সেমি, এটা 4 সেমি, এরপরে দেখো ছোট ছোট 1 2 3 আছে, তার মানে আমাকে এখানটাতেই বসিয়ে এভাবে টেনে দিতে হবে, এটাও এখানে বসিয়ে এরকম টেনে দিতে হবে। আমি যেরকম মাথা থেকে এরকম মাপ নিচ্ছি এটা কিন্তু উচিত নয়, যেহেতু আমার কাছে স্কেলে লেখাটা নেই সেই জন্য আমি বোঝানোর জন্য নিচ্ছি। বুঝতে পেরেছো? এরপরে দেখো 6-এতে দেখো 47 আছে, 47 মানে দেখো এই যে 45-এর ওপরে আরও 2 ঘর 47 তবে। হ্যাঁ, তার মানে আমি দেখো এখানটা মাপটা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে তোমার 47। ওকে, তাহলে এটা 47 হয়ে গেল তোমার। সাতচল্লিশ হয়ে গেল। এরপরে দেখো 51, এরপর 50, তারপরে 1 ঘর যাওয়া মানে 51 চলে গেল। তাহলে দেখতেই তো পাচ্ছ মানে এটা কতটা উঁচুতে হবে। আমি তাহলে এগুলো মুছে দিচ্ছি, এরপর তো এগুলো হয়ে গেল, এই ডেটাগুলো নিয়েই করা। তাহলে 5-এর পর এখানে 5 ঘর যাবে, 5 ঘর যাওয়ার পর দেখো এটা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর যাওয়ার পর 1 নিয়ে নেবে। 5 ঘর যাওয়ার পর 1 নিয়ে নেবে, তাহলে সেটা কত হয়ে যাবে? 51 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে তোমাদের অঙ্ক। তোমার প্রথম অঙ্কটা তোমরা এইভাবে করে নাও। দেখো আমি এখানটা লিখে দিচ্ছি উপস্থিত ছাত্র সংখ্যা, উপস্থিত ছাত্র সংখ্যা এইভাবে লিখে দেবে। উপস্থিত ছাত্র সংখ্যা আর হচ্ছে দেখো উপস্থিত দিন সংখ্যা, এটা উপস্থিত দিন সংখ্যা। করো। উপস্থিত ছাত্র সংখ্যা, এটা উপস্থিত দিন সংখ্যা। বুঝতে পেরেছো? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি আমাদের কেমন লাগলো তোমরা তার প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।